তিন জেলার প্রায় ৬২ বর্গ মাইলের চলন বিলের মধ্যে নাটোরের সিংড়া উপজেলায় রয়েছে ২৬ বর্গ মাইল অংশ। বর্ষাকালের মধ্য শ্রাবণেও নেই পর্যাপ্ত পানি। প্রতি বছর এ অংশে প্রায় ১৫টি সড়ক পানিতে তলিয়ে গেলেও এবার চিত্রটা ভিন্ন। এদিকে পানির প্রবাহ না থাকায় বিলের বেশিরভাগ এলাকায় কচুরিপানায় ভরে রয়েছে। এ কারণে নৌকা চলাচল করতে পারছে না। এছাড়া বিলে ও নদীতে মাছ পাচ্ছেন না মৎস্যজীবীরা। এছাড়া বিলের কচুরিপানা সরিয়ে শুষ্ক মৌসুমে চাষাবাদের জন্য কৃষককে গুনতে হবে অতিরিক্ত অর্থ। পানি নাই, মাছ কি কথা এখন? পানি নাই, মাছও নাই, নৌকা চালানো খুব অসুবিধা, খুব সমস্যা। শ্রাবণ মাস পানি নাই, আমরা তাহলে কি করব? ভাই আমরা ১.৫ লাখ ২ লাখ টাকা খরচ করে সারা নৌকা বানাচ্ছি, আমাদের আয় নাই, পানিও আসছে না। পানি বর্ষা মাসের শেষে, আমার ইনকামও নেই। অপরিকল্পিত রাস্তাঘাট, পুকুর খনন সহ বিভিন্ন জোলা বন্ধ করে দেওয়ার কারণেই কিন্তু আজকে চলন বিলের ঐতিহ্য হারাতে বসেছে। বিলটিতে পর্যাপ্ত পানি না থাকায় মাছের উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মৎস্য বিভাগ আর উপজেলা প্রশাসন বলছে একই কারণে চলন বিল থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন পর্যটকরা। আবহাওয়াগত বিপর্যয় এটা যদি ঘটতে থাকে তাহলে হয়তো উৎপাদন ব্যাহত হতে পারে। চলন বিলের এই পানি আসলে এখানে জীবিকার একটা উৎস। যারা আমাদের জেলে সমাজ রয়েছেন তারা মৎস্য আহরণ করেন এখানে। আশানুরূপ যেটা থাকে প্রতি বছর সেরকম এখনো পর্যন্ত দেখা যায়নি, তবে হয়তো আগামীতে আশা রাখছি আমরা একটা পানি আসবে। চলন বিলের উপর সিংড়া উপজেলার ৫,০০০ মৎস্যজীবী নির্ভরশীল। প্রতি বছর বিলটি থেকে মাছ আহরণ ও পর্যটন থেকে প্রায় ১০০ কোটি টাকা আয় হয়। সময় সংবাদ, নাটোর।